আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের হোটেলগুলোতে দুপুরবেলায় অনেক টাইপের ভর্তা পাওয়া যায়, আর সেই ভর্তাগুলোর স্বাদ কিন্তু অসম্ভব মজার। এবং তাছাড়াও সেই ভর্তাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে কাঁচা কলার ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো শুকনো মরিচ দিয়েছি। আমি শুকনো মরিচটা একটু বেশি নিয়েছি। তারপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে শুকনো মরিচটাকে আমি ভেজে নেব। তা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি, একটু মোটা করে কেটেছি। এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপর আমি এইটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, কারণ ভর্তার মধ্যে একটু পেঁয়াজ কুচি বেশি লাগে। পেঁয়াজ কুচিটা সেম আমি একটু 1 মিনিটের মতো ভেজে নেব হালকা করে, যাতে কাঁচা গন্ধটা না আসে। অনবরত নেড়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম সাইজ করে এটাকে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এই ভর্তাটার মধ্যে একটু কাঁচা কাঁচা রাখলেই ভালো লাগবে। এখন আমি উঠিয়ে নেব। তারপর পরবর্তী আয়োজনে চলে আসলাম। এখন আমি মরিচটাকে একটু ছেঁচে নেব এটার সাহায্যে, তাহলে অনেকের তো হাত জ্বলে, তাই এভাবে কিন্তু মরিচটাকে গুঁড়া করে নিতে পারেন। তা আমার গুঁড়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেলে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেব লবণ দিয়ে পরিমাণ মতো। যদি হাতটা জ্বলে আপনারা এখানে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে পারেন। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কাঁচা সরিষার তেলটা দিলে ভর্তাটায় কিন্তু অসাধারণ একটি ঘ্রাণ আসে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তা আমি আগে থেকে কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এটা বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি এটা হাতের সাহায্যে এটা মেখে নিতে পারছি। আজকের রেসিপিটি আশা করছি নতুনদের কাজে লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে। দর্শক, আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।